আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শুধু যারা ঈমান এনেছো ঈমান পর্যন্ত ঠিক থাকবে হবে না, আমি আল্লাহকে ভয় করতে হবে। হাক্ক তুকাতিহি, এমন ভাবে ভয় করো, এমন ভাবে ভয় করো বান্দা তুমি যখন চিন্তা করবা একটা সময় আমি কোথায় ছিলাম, আবার কোথায় আসছি, আবার একটা সময় আমি কোথায় চলে যাব। আপনি যদি আপনার বয়সটাকে মাইনাস করেন, আপনার বয়স 30 বছর, যদি এতটুকু চিন্তা করেন 30টা বছর পূর্বে আপনি কোথায় ছিলেন। আপনার আমার মা বাবার পবিত্র ভালোবাসার বন্ধনের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা যখন মায়ের গর্ভের মধ্যে আপনার আমার শুক্রাণু, আপনার আমার জীবন্ত শুক্রাণুটাকে প্রবেশ করালেন, বিজ্ঞান বলতেছে এই শুক্রাণুটা একটা নয়, দুইটা নয়, কমপক্ষে 50 লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ করে 5 লক্ষ শুক্রাণু জীবিত থাকে, সেখান থেকে যুদ্ধ করে কয়েক লক্ষ শুক্রাণু বেঁচে থাকে, আবার সেখান থেকে যুদ্ধ করতে করতে 5000 10,000 সেখান থেকেও যুদ্ধ করতে করতে সমস্ত শুক্রাণুগুলো মারা যায়। আপনি আমি যেই শুক্রাণুটা বেঁচে আছি। আমাদের বাঁচানোর মালিককে, আমাদের রিজিকের মালিককে, আমাদেরকে পালন করতে, আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য একজন যথেষ্ট, তিনি কে? আল্লাহ ব্যতীত আমাদেরকে এই নেয়ামতগুলো আর দেওয়ার মতো দ্বিতীয় আর কেউ নাই। এজন্য বাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না, বাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না। কোনো কিছুর অভাব থাকলে যার কাছে বলতে হবে, দিল খোলা চিত্তে বলেন তিনি কে। এই জন্য মাজারে গিয়ে যারা সন্তান চায় তাদের জন্য বলি, সন্তান দেওয়ার মালিক মাজার নয়, সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান কেড়ে নেওয়ার মালিকও যিনি, আবার সন্তান দেওয়ার মালিকও, সম্পদ দেওয়ার মালিক যিনি, সম্পদ কেড়ে নেওয়ার মালিকও তিনি, সম্মান দেওয়ার মালিক যিনি, আবার সম্মান থেকে বেইজ্জতি করার মালিকও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তুমি যত চিৎকার করো, যত চেঁচামেচি করো, সম্পদের পিছনে যত দৌড়াও, সম্পদ তোমাকে ধরা দিবে না। সম্মানের পিছনে যত দৌড়াও, সম্মান তোমাকে ধরা দিবে না। টাকার পিছনে যত দৌড়াও, টাকা তোমাকে ধরা দিবে না। কারণ আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বান্দা তুমি জানো কি, তুমি কি জানো পৃথিবীর মধ্যে যত সম্পদ, যা কিছু দেখতে পাচ্ছ, যা দেখতে পাচ্ছ না, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। এবার আল্লাহ বলেন, আমি শুধু মালিকানাই নই, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি তাকে রাজত্ব প্রদান করি। বলেন ঠিক কিনা? আমি যাকে খুশি তাকে রাজত্ব প্রদান করি, তাকে মালিকানা বানায় দেই। একটা সময় দেখবেন আমাদের বাংলাদেশে এরকম মানুষ আছে, একটা সময় ভাত খাইতে পারে নাই, অথচ ঢাকায় এখন কয়েকটা বাড়ি আছে। বলেন ঠিক কিনা? এজন্য মনে প্রাণে বিশ্বাস করতে হবে, সম্পদ দেওয়ার মালিককে, রাজত্ব দেওয়ার মালিককে, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিককে। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ বললেন, শুধু সম্পদ দেওয়ার মালিক আমি, আবার সম্পদ কিনে নেওয়ার মালিক আমি। শুধু তাই নয়, অত ইজ্জু মান তাশা, আবার তোমাকে সম্মান দেওয়ার মালিকও আমি। আবার এই সম্মান কিনে নেওয়ার মালিকও। দেখবেন 10 বছর আগে, 5 বছর আগে বা 2 বছর আগে
একটা মানুষ অনেক সম্মানিত ছিল, তার পিছনে হাজার হাজার মানুষ চলছে, গাড়ি চলছে, হুন্ডা চলছে, এখন সেই সম্মান নাই, একজন মানুষ এখন আর তার সাথে হাঁটে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে কি প্রমাণ হয় না? আল্লাহ বললেন সব সম্মান, যত সম্মান তুমি চাও না কেন, এর চেয়ে হাজার হাজার গুণ সম্মান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আমি। আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি। তোমাকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে, আল্লাহর উপরে ভরসা করো, সমস্ত সম্মান একমাত্র আমি আল্লাহই দিতে পারি। শুধু সম্মান নয়, শুধু সম্পদ নয়, উবিয়াদিকাল খায়র, সব কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। যতগুলো কল্যাণ তুমি চাও, তুমি অসুস্থ আছো, সুস্থ হতে চাও, তোমার ভালো বাড়ি নাই, ভালো বাড়ির মালিক হতে চাও, ভালো টাকা পয়সা নাই, টাকা পয়সার মালিক হতে চাও, একজনের কাছে বারবার বারবার চোখের পানি ছেড়ে দিয়ে চাও, চিল্লে বলেন তিনি কে? এই জন্য কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইতে হবে? তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলো, আল্লাহ আমি অসুস্থ, আমার বিবি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না, ভালো করা সম্ভব নয়, আল্লাহ তুমি হচ্ছ সবচেয়ে বড় ডাক্তার। এবার আল্লাহ বললেন শুধু এতটুকুই নয়, শুধু সম্মান নয়, শুধু সম্পদ নয়, এরপর আল্লাহ বললেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আবার সামনে বললেন সমস্ত কিছুর একমাত্র শক্তিমান ক্ষমতাবান আল্লাহ। এরপর আল্লাহ বললেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। বান্দা তুমি কি তাকায় দেখো না আমি আল্লাহ কেমন করে রাতের মধ্যে দিনকে প্রবেশ করাই, আবার দিনের মধ্যে ও রাতকে প্রবেশ করাই। তোমরা পৃথিবীর সব মানুষ একত্রে হও, দেখি তোমরা কেমন করে রাতের মধ্যে দিনকে প্রবেশ করাও পারবা। পৃথিবীর সব বিজ্ঞান যদি একত্র হয় যে না আজকে সূর্য উঠতে পারবে না, সূর্যটা বন্ধ, পারবেন না আপনারা? এতটুকু ক্ষমতা নাই, সূর্যটা বন্ধ করে দিতে পারবেন না। আবার যদি বলেন যে না রাত হইতে পারবে না, এটাও বন্ধ, পারবেন না। আল্লাহ বললেন তুলিজুল লাইলা ফিন নাহার, তুমি কি দেখেছো কেমন করে আমি রাতের মধ্যে দিনকে প্রবেশ করাই, আবার দিনের মধ্যে কেমন করে আমি রাতকে প্রবেশ করাই? তুমি যদি এতটুকু জ্ঞান রাখো, এতটুকু বোঝো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারো আমি আল্লাহ কত ক্ষমতার অধিকারী। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আবার আল্লাহ বলেন ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তুখরিজুল হাইয়্যাতা মিনাল মাইয়্যিত ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বললেন ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি, বান্দা তুমি কি একবার দেখো না ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি, কেমন করে আমি মৃত্যু থেকে জীবিত বানাই, আবার কেমন করে জীবিত থেকে মৃত্যু বানাই, বলেন ঠিক কিনা? আমরা আপনারা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, কষ্ট হইতেছে আপনাদের? চালাই যাব আলোচনা। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, 40 দিন যখন হয়ে গেল, বাবা মার মিলনের পরে 40টা দিন যখন হয়ে গেল, এই 40 দিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওই মায়ের পেটের মধ্যে ওই সেই 40 দিন যাওয়ার পরে সেই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা বীর্য নাপাক থেকে এক ফোঁটা রক্তে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই 40 দিন পরে এক ফোঁটা রক্তে পরিণত করে দিয়েছি আমি আল্লাহ। আবার যখন 40 দিন হবে, এই এক ফোঁটা রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে এই এক ফোঁটা রক্তকে এক টুকরা গোশতে পরিণত করে দিয়েছিলাম। আল্লাহ বলেন ফাকাসাউনাল ইদামা লাহমা, এই এক ফোঁটা রক্ত থেকে তোমার মায়ের পেটের মধ্যে এক টুকরা গোশতে পরিণত করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে এই 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে তোমার মায়ের পেটের মধ্যে মিসক্যারেজ করে দিতে পারতো, অর্থাৎ এই গর্ভটা বাতিল হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবেন না, আমরা কিছু করতে পারতাম।
কিন্তু আল্লাহ তাআলা আমাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কেন? কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র জবান থেকে তার নামটা বেশি স্মরণ করব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার যখন 40 দিন হয়ে যাবে, 3 40 120 দিন, 4 মাস যখন হয়ে যাবে, মুসলমানি বান্দা শুনে রাখো, দুনিয়ায় কেমন করে আসলা, কেমন করে জিন্দিগিটা কাটাইলা, কেমন করে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা। 40 দিন 40 দিন 40 দিন 120 দিন হওয়ার পরে 4 মাস যখন হয়ে যায়, তখন এই এক টুকরা গোশতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে আকৃতি দিয়ে দেয়। এবার এই স্ট্রাকচারটাকে, এই বডিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে সুন্দর করে একটা রূহকে প্রবেশ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। এত বড় নিয়ামত যিনি দিচ্ছেন, 4 মাস পরে একটা রূহ দিলেন আপনাকে। এই রূহটা যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সে আল্লাহর দরবারে কি পরিমাণ শুকরিয়া আদায় করলে সেটা শুকর আদায় হবে বলেন। আবার যখন 40 দিন হয়ে যায়, 4 মাস যখন হয়ে যায়, রূহটা যখন হয়ে যায়, তখন ওই মায়ের পেটের মধ্যে বান্দা তুমি আস্তে আস্তে এভাবে নড়াচড়া করেছিল, তোমার মা বুঝতে পেরেছিল। তখন থেকে তোমার মায়ের তোমার প্রতি ভালোবাসা জন্মেছিল, তোমার প্রতি মায়া হয়েছিল। মা বারবার উঠানে যান, ঘরে যান, যেখানেই যান, বারবার পেটের মধ্যে হাত দিয়ে বারবার দেখেন নাড়াচাড়া ঠিক আছে কিনা। বারবার বারবার মা দেখেন আমার সন্তানের নড়াচড়াটা ঠিক আছে কিনা। মা তোমার প্রতি ভালোবাসার জন্ম হয়েছে, চিল্লায় বলতে হবে সন্তানের প্রতি। সন্তানকে না দেখেও পেটের মধ্যে মাত্র 4 মাসের গর্ভ, এই সন্তানের প্রতি ভালোবাসা যেই যিনি সৃষ্টি করে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? বলেন তো, কোনো বাবার ওই সময় কি সন্তানের প্রতি ভালোবাসা হয়েছে? বলেন তো সঠিক কিনা কথা? হয়েছে? মায়ের হয়েছে। কারণ মা তার পেটের মধ্যে এখন অনুভব করতে পারে যে তার সন্তান এখন পেটের মধ্যে নড়াচড়া করে। বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন, বান্দা তুমি তোমার মায়ের পেটের মধ্যে এখন আস্তে আস্তে বড় হতে থাকবা। তোমার হাত বড় হবে, তোমার পা বড় হবে, তোমার আঙ্গুল বড় হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বড় হবে। তুমি ছেলে হবে না মেয়ে হবে, সমস্ত স্ট্রাকচার গঠন কাঠামোগুলো আমি আল্লাহ আস্তে 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 তোমার মায়ের পেটের মধ্যে দেব। এই জন্য তোমার খাবারের প্রয়োজন, খাবারের চাহিদা হয়েছে, তুমি কেমন করে খাবা, ওই মায়ের পেটের মধ্যে তোমাকে কেমন করে খাওয়ানো যায়, এমন সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বান্দা নাভির সাথে আর মায়ের নাভির সাথে সুন্দর এইরকম একটা স্ট্রাকচার করে দিয়েছেন। এই স্ট্রাকচার থেকে মায়ের ফুল থেকে সেই নির্যাসের একটা অংশ বান্দার পেটের মধ্যে যায়, ছোট্ট শিশু বাচ্চার পেটের মধ্যে যায়। এইভাবে যাইতে যাইতে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আস্তে আস্তে যাইতে যাইতে মায়ের পেটের মধ্যে ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে। বলেন ঠিক কিনা? বান্দাকে তার মুখ দিয়ে খাওয়াইতে পারতো না, মুখ দিয়ে খাওয়াইছে? কেন খাওয়ায় নাই? কারণ আল্লাহ বললেন, বান্দা আমি তোমার পবিত্র জবানটাকে নাপাক করব না। কারণ মায়ের পেটের মধ্যে খারাপ অংশ আছে, পায়খানা প্রস্রাবের অংশ আছে, তোমাকে সেখান থেকে নাপাক করব না। কারণ দুনিয়ায় জমিনে যখন তুমি আসবা, তখন তোমার মায়ের পেট থেকে বের হওয়ার পরে তোমার পবিত্র মুখ থেকে তুমি বলবা বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা তুমি সাক্ষ্য দিবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি শুধু বিশ্বজগতের নয়, তামাম পৃথিবী, আসমান, জমিন, লৌহ কলম, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, দ্বীপপুঞ্জ, যা তুমি দেখতে পাচ্ছ, যা দেখতে পাচ্ছ না, এই সব কিছুর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। এই সাক্ষ্যটা তোমার মুখ থেকে দিতে হবে, আবার তোমার মুখ থেকে এই সাক্ষ্যটাও দিতে হবে আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু এবং পরম দয়াময়, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক।
সুতরাং এই সাক্ষ্যগুলো তোমার পবিত্র জবান থেকে যখন দিবা, এই জন্য তোমার জবানটাকে আমি নাপাক করি না। এই জন্য তোমার মুখের সাথে তোমার মায়ের নাভির সাথে আমি সংযোগ করাই নাই। তোমার নাভির সাথে আর তোমার মায়ের নাভির সাথে যে একটা ফুল নামক জিনিস আছে, সেইটার সাথে স্ট্রাকচারটাকে নির্যাস দিয়ে তিল তিল করে তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ। এবার যখন 7 মাস 8 মাস হয়ে যায়, মা আস্তে আস্তে স্বপ্ন বুনতে থাকে তার পেটের সন্তানের চেহারাটা কেমন, ছেলে হবে নাকি মেয়ে হবে। সুন্দর করে তার স্বপ্ন বুনতে থাকে বাচ্চাকে দেখার জন্য। বাচ্চা আরো জোরে জোরে খেলাধুলা করতে থাকে, মা খুব আনন্দ পায়, খুশি হয়ে যায়, সন্তানকে দেখার জন্য পাগল হয়ে যায়। এত এত ভালোবাসা, মা সারাটা রাত সজাগ থাকে, ঘুমায় না। ডান দিকে ফেরে, বাম দিকে ফেরে, চিন্তা করে, আহারে আমি যদি বাম দিকে ফিরে ঘুমাই, আমার সন্তান যদি কষ্ট পায়, এমনকি ডান দিকে ফিরেও যদি ঘুমাই, সন্তান যদি ব্যথা পায়। ছোট্ট শিশুর প্রতি এত ভালোবাসা, এত স্যাক্রিফাইস, সারাটা রাত যাই মা সজাগ থেকে কাটিয়ে দেন। এতগুলো ভালোবাসা জন্ম যিনি দিয়েছেন তিনি কে? কোনো বাবা বলতে পারবেন না সন্তান আপনার স্ত্রীর পেটে আপনি রাত্র জেগেছেন, আপনি বসেছিলেন, আপনি ঘুমান নাই, কেউ বলতে পারবেন না। এজন্য বিশ্বনবী বলেন, একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, হুজুর আমার ভালোবাসা, আমার আনুগত্য কে সবচেয়ে বেশি পাওয়ার জন্য যোগ্য দাবিদার? রাসূলুল্লাহ বললেন, উম্মাকা, তোমার মা, ফাবাদা মানজা, তারপর কে? বললেন উম্মাকা, তোমার মা। ফাবাদা মানজা বললেন, তারপরে কে? বললেন উম্মাকা, তোমার মা। ফাবাদা মানজা বললেন, তারপরে কে? বললেন আবাকা, তোমার বাবা। ফাদনাকা, আদনাকা, তারপরে তোমার আশপাশে যারা আছে তারা। রাসূলুল্লাহ মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কেন মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন? বুঝাইয়া বলেন। রাসূলুল্লাহ বললেন, তোমার বাবার চেয়ে তোমার মা 2টা কাজ বেশি করেছেন, এই জন্য আমি মায়ের কথা 3 বার বলেছি। কারণ তোমার মা একটা কাজ বেশি করেছেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছেন, যেটা বাবা করেন নাই। এই সন্তানকে জন্ম দেওয়ার জন্য মা, কত মা জন্ম দেওয়ার সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। 16-17 বছরের মেয়ে, 18-20 বছরের মেয়ে, 25 বছরের মেয়ে, জিন্দিগিটা মাত্র শুরু হয়েছে। কত আশা, কত স্বপ্ন, কত ভালোবাসা। সন্তানকে মানুষ করবে, কোরআনের হাফেজ বানাবে, আলেম হবে, সন্তানের মুখ নিঃসৃত ওয়াজ শুনবে, সন্তানকে নিজের হাতে মাদ্রাসায় নেবে, সন্তানের মুখে সূরা ফাতিহা শুনবে। সব স্বপ্ন শেষ হয়ে যায় এক মুহূর্তের মধ্যে। মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, সন্তানকে দুনিয়ার জমিনে বাঁচায় যায়। বলেন ঠিক কিনা? এমন ঘটনা আছে, ডাক্তার বলেন দুজনের মধ্যে একজনকে বাঁচানো যাবে। বলেন ঠিক কিনা? আছে না নাই? আমাদের একেবারে ঘনিষ্ঠ এক আত্মীয়, আমি শুনে চোখের পানি রাখতে পারি নাই, কলিজাটা ফেটে যায়। ডাক্তার এসে বলেছে, স্বামীকে ডাকছে, স্বামীকে ডাকছে, বলেন এদিকে আসেন, কি সমস্যা? বলে আসলে তো 2 জনকে বাঁচানো যাবে না, 1 জনকে বাঁচানো যাবে। এই কথা শোনার পরে স্বামীর তার প্রথম সন্তান, বিবাহ করেছে 2 বছর, স্ত্রীর প্রতিও তো ভালোবাসা হয়েছে। বলেন ঠিক কিনা? সময় মাত্র 5 মিনিট, ঘামে ভিজে গেছে, এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুম, খালি হাঁটে পাগলের মতো করে, ছটফট হয়ে গেছে। স্বামীর চেহারা দেখে স্ত্রী ডাক দিয়ে বলল, গো তুমি একটু এদিকে আসো, তুমি কেন ঘামে ভিজে যাচ্ছ? আমি একটু জানতে চাই, কি সমস্যা আমাকে একটু বলো, আমাকে একটু বুঝায় বলো কি হয়েছে। কিছুই বলতেছেন না, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। স্ত্রীকে বাঁচাবেন নাকি তার আগত প্রথম সন্তানকে বাঁচাবেন, স্বামী কিছুই বলতে পারতেছেন না। একটু পরে স্টাফ নার্স এসে বলল, আপনার সময় নাই, ওনাকে বেডে নিয়ে যাইতে হবে, এখনই সিজার হবে, সিদ্ধান্ত তাড়াতাড়ি দিয়ে দেন। মা বুঝতে পারলো, মা স্টাফ নার্সকে ডেকে বলল, আপনি একটু এদিকে আসেন, আমাকে বুঝায় বলেন কি হয়েছে। বললো, এখন আর আপনার সাথে লুকায় লাভ নাই, কারণ 1 মিনিট সময় আছে, এখনই সিজারে ঢোকাতে হবে। আপনি বলেন কোনটা করবেন, একজনকে বাঁচানো যাবে, আপনার সন্তানকে বাঁচাবো নাকি আপনাকে বাঁচাবো? সবাই চিল্লায়া বলেন, মা কোনটা বলবে? সবাই বললেন তো, মা কি নিজের কথা বলবে? 18 বছরের মেয়ে, জীবনটা মাত্র শুরু হয়েছে, চোখের
বাড়িগুলো ছেড়ে দিয়ে স্বামীকে শেষবারের মতো ডাকলো, ও আমার প্রাণের স্বামী, শেষবারের মতো একটা মিনিট তোমাকে বারবার দেখে যাই, আর তোমাকে দেখতে পারবো না, চোখ দুইটা বুজে যাব। স্বামী, আমি বাঁচতে চাই না, আমার হাত ধরে তুমি কসম করো, আমার সন্তানকে তুমি আর জমিয়ে বাঁচায় রাখবা, আমার লালিত স্বপ্নগুলো তুমি বাস্তবায়ন করবা, আমার স্বপ্নগুলো তুমি বাস্তবায়ন করবা। আমি 10 মাস 10 দিন এই সন্তানটাকে বুকে নিয়ে পেটের মধ্যে নিয়ে সারা রাত ঘুমাইতে পারতাম না, তুমি দেখতাম ঘুমাইতা, আমি সারা রাত এদিক থেকে ওদিক ফিরতাম, বসে থাকতাম, আমার সন্তান যেন কষ্ট না পায়, আমি উঠে বসে থাকতাম। ও স্বামী, যখন শেষ দিকে আসছে আমি সময়টা গুনতাম, আহারে কখন ডেলিভারির সময় আসবে, আমার বাচ্চাধন কলিজার টুকরার মুখটাকে আমি দেখব। আমার সেই স্বপ্নটা পূরণ হইল না, আমার সন্তানকে আমি দুধ পান করাবো, আমার সন্তানকে শুধু দুধ পান করাবো তাই নয়, একটু যখন কথা বলবে, আমি কত স্বপ্ন এঁকেছি, তাকে বিসমিল্লাহ বলাবো, তাকে আলহামদুলিল্লাহ সূরা শিখাবো, নিজের মুখে আমি তাকে সূরা ফাতিহা শিখাবো, একটু বড় হলে তাকে মাদ্রাসায় নিয়ে যাব, হক্কানি আলেমের মা হব, আমি হযরতে বাইজিদ বুস্তামির মতো এরকম হক্কানি আলেমের মা হব। ও স্বামী, আমার সময় নাই, আমার হাত দুটো ধরে আপনি শপথ করে দেন, আমাকে বাঁচাবেন না দয়া করে, আমার লালিত স্বপ্নগুলো আপনি বাস্তবায়ন করবেন, আমার সন্তানটাকে একজন হক্কানি আলেম বানাবেন বলেন। স্বামী চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, কে বলবে, স্ত্রীর দিকে তাকে ভাষা হারিয়ে ফেলেছে, বাস্তব ঘটনা বলতেছি। একটু পরে স্টাফ নার্স এসে টান দিয়ে নিয়ে গেল, স্বামীর দিকে শেষবারের মতো ফেলফাল করে তাকায় আছে, আর বুঝি স্বামীকে দেখতে পারবে না। এত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে, শেষবারের মতো দেখলো, আর স্বামীকে দেখতে পারবে না, তাকায় আছে হাসপাতালের দিকে, কেউকে দেখে না, গেটটা বন্ধ করে দিল। সিজার হয়েছে, বাচ্চা বের করেছে, বাচ্চার কান্নার আওয়াজ শুনে মা শিওর হয়েছে আমার সন্তান বেঁচে আছে। মা বললেন, আমার সন্তানকে একটু দেখান। সন্তানের মুখে চুমু দিয়ে আর তার চলে না, রক্ত বের হয়ে যাচ্ছে, এখনই মনে হয় ছটফট করে মারা যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া যাবে। হাত দিয়ে মুখ দিয়ে কি যেন ইশারা করে বলতে চাচ্ছে। বাবারা আমার, ভাইরা আমার, বলতে পারে না, হাত দিয়ে মুখ দিয়ে কি যেন ইশারা করে, আর একবার মনে হয় কলিজার টুকরাটাকে দেখতে চাইছে, কিন্তু দেখতে পারে না, পালস রেট কমে যাচ্ছে, আস্তে আস্তে চোখ দুইটা বুজে যাচ্ছে। একটু পরে সন্তানটাকে স্বামীর কাছে নিয়ে বলল, আপনার সন্তান বেঁচে আছে, খুশির সংবাদ। স্বামী বললে, আমার স্ত্রীর কথা বলো। বলেন, তিনি তো এখন আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমাদের সাথে অনেক কথা বলে গেছে, বলেছে যে অবস্থায় থাকেন না কেন আপনি অতি তাড়াতাড়ি বিবাহ করবেন, সব কিছুই করবেন, কিন্তু আমার সন্তানটাকে মানুষ করে দেবেন। এত এত কষ্ট একটা মা তার সন্তানের জন্য করে। বিজ্ঞান বলতেছে, একটা সন্তান যদি নর্মাল ডেলিভারিতে হয়, একটা অ্যাক্সিডেন্টে, ট্রাক দুর্ঘটনায় যদি কোনো মানুষের পা হারিয়ে ফেলে, যদি কোনো মানুষের পা কেটে যায়, পাওটা চলে যায়, হাতটা চলে যায়, বিজ্ঞান বলতেছে এইটা মানুষের জন্য যত কষ্ট হয়, তার চেয়ে অন্তত দ্বিগুণের চাইতে বেশি কষ্ট একজন মা তার সন্তান জন্ম দেওয়ার সময় করে থাকে। আচ্ছা বলেন তো, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জন্মদানের সময় আমার আপনার মা কি কষ্ট করেছেন না করেন নাই? সবাই বলেন করেছেন। আজকে এই মাহফিলের উদ্দেশ্য কি জানেন? আমাদের মধ্যে অনেকের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা অনেকেই বেমালুম দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, লোভ লালসা, হিংসা বিদ্বেষে আমরা জড়িয়ে গেছি। সেই মায়ের কথা আমার মনে নাই। কথা বলেন না কেন? বাবার কথা মনে নাই। আমার বাবা এখানে বসা আছেন, আপনারা দেখেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি যখন ছোট্ট ছিলাম এই মোকরণ বাজারে আমার বাবা আমাকে নিয়ে যাইতেন। আমি এখন অনেক মাহফিলে বলি, বাবা বললেন, বাবারে আমি বাজার করি, তুই হোটেলের মধ্যে উঠে যা মনে চায় খা। এই সেই বাবা। একদিন বললেন, বাবারে আমি হাইটা আসতে পছন্দ করি, তুই রিক্সায় যা, কারণ তুই হাঁটতে পারবি না।
আসলে আমি কি হাঁটতে পারি না? কথা বলেন না কেন? আমি কি হাঁটতে পারি না কি পারি না? বাবার এত মায়া, এত কলিজার টুকরা সন্তানের জন্য মায়া, যে আমি হাঁটি আমার সন্তানটাকে কষ্ট না দেই, সে রিকশায় চলে যাবে। এরকম বাবা যারা হারিয়েছেন একটু মনে করেন, বাবা আপনার জন্য কত কষ্ট করেছে, মা আপনার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আল্লাহ তোমাদেরকে এই আদেশ দিচ্ছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি তোমার রব হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে আর কাউকে তুমি সিজদা করবা না। পৃথিবীর জমিনে যদি কেউ সিজদা চায়, সিজদা পাওয়ার উপযুক্ত যদি কেউ থাকে, একমাত্র আমি আল্লাহ আছি। কারণ আমি আল্লাহ ব্যতীত বান্দার জন্য গোলামি করার আর দ্বিতীয় কেউ নাই। বলেন ঠিক কিনা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, বারবার নিষেধ করেছেন পৃথিবীর জমিনে আল্লাহ ব্যতীত আর কারো কুদরতি পায়ে সিজদা করা যায় না। কেন করা যায় না? একটু আগে বুঝাইছি, একটু আগে বলেছি। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর বান্দা তোমাকে বলি, শুধু এতটুকুই নয়, আর তোমার পিতামাতার প্রতি ইহসান করো, সদাচরণ করো। তোমার পিতামাতাই তোমার সবচেয়ে বড় পীর। এজন্য যার পিতামাতা বেঁচে আছে তার পায়ে গিয়ে সালাম করো, ক্ষমা চাও, মাপ চাও। এমন একটা সময় আসবে তোমার বাবা মায়ের কাছে সেই মাপ চাওয়ার সময়টুকু তুমি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা তুমি কেমন করে তোমার পিতামাতার সদাচরণ করবা সেটার একটা মাপকাঠি আমি লিখে দিচ্ছি, শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তুমি যদি তোমার জীবদ্দশায় তোমার পিতামাতাকে দুজনকে অথবা একজনকে তাদের বৃদ্ধ অবস্থায় পাও। কি বললাম? তাদেরকে বৃদ্ধ অবস্থায় যদি তুমি পাও, দুজনকে অথবা আহাদুহুমা একজনকে, আও কিলাহুমা অথবা দুইজনকে, দুইজনের একজনকে অথবা উভয়কে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও, ফালা তাকুল লাহুমা উফফিউ, এমন আচরণ তাদের সাথে করবা না যেন তারা উফ শব্দটা পর্যন্ত করতে পারে। আজকে দেখেন আমাদের সমাজে, আমাদের দেশে হাজার হাজার বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে দেখবেন বড় বড় সচিব, মন্ত্রী, মিনিস্টার, কোটিপতি, বিল্ডিং এর মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, সব কোটিপতিগুলার বড় বড় লোকগুলা তাদের বাবা মা ওই বৃদ্ধাশ্রমগুলো থাকে। বলেন ঠিক কিনা? আজকে আমার মতো নগণ্য কোন গোলাম, আল্লাহর কোন গোলাম সামান্য বেতনে মসজিদে চাকরি করে, আমি ছোট্ট একটা ঘটনা বলি এর মধ্যে শুনেন। আমি পরিচিত এক ব্যক্তি, আলেম ব্যক্তির কথা বলতেছি, মসজিদের ইমাম, মাত্র 5,000 টাকা বেতনে চাকরি করেন। বলেন তো তার সংসারটা কিভাবে চলে? আমি বাজারে গিয়ে দেখি এই মসজিদের ইমাম কোনোদিন আমি দেখি না একটা মাছ কেনার জন্য যায়। ছোট্ট ছোট্ট গুঁড়া গুঁড়ো ছোট ছোট মাছ কিনে, সবজি কিনে বাসায় নিয়ে যায়। বললাম, হুজুর কেমন করে আপনি চলেন? বলে, আমার মা আমার বাসায় থাকে, আমার বৃদ্ধ মা কোনোদিন আমাকে বলে নাই, বাবা আমার এই মাছটা খাইতে মনে চায়, আমার জন্য তুমি মাছ নিয়ে আসো। কোনোদিন আমার মা বলে নাই। কিন্তু আমরা সংসারে খুব শান্তিতে আছি। যদি শাক রান্না করি সবাই ভালোবাসার সাথে, আদরের সাথে, আমার মাকে নিয়ে সম্মানের সাথে শাক খেয়ে আমরা জীবনযাপন করি। মাকে ফেলে দেয় না,
দেখাতে পারবেন আমাদের এই পটুয়াখালী জেলায় কোন আলেম মসজিদে চাকরি করে, ইমামতি করে, মাদ্রাসা চাকরি করে, যাই করুক না কেন বাবা মাকে অন্তত বৃদ্ধাশ্রমে পাঠায় না? কথা বলেন না কেন? পাঠাইছে? দেখাতে পারবেন আপনারা? কারণ সন্তান জানে একটা বাবা মা তার জন্য কত কষ্ট করেছে, এটা তিনি জানে। এই জন্য আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি যদি তাদেরকে বৃদ্ধ অবস্থায় একজনকে পাও, আও কিলাহুমা, অথবা দুজনকে পাও, তাদের খেদমত করো, তাদেরকে ভালোবাসো, তাদের কাছে যাও, বাবার কাছে গিয়ে বলো বাবা তোমার বয়স হয়েছে 70 বছর 80 বছর। আমার বৃদ্ধ বাবারা বলতে পারবে একটু বয়স হইলে অনেক ভালো মন্দ অনেক সময় খাইতে মনে চায়, বলেন ঠিক কিনা? অনেক সময় ঘরের পুত্রবধূর কারণে সেটা বলতে পারে না, কারণ বাবা যদি এটা বলে ছেলেকে 9, 6, 14 বুঝায় বলবে তোমার বাবার শখ আর পূরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা বৃদ্ধ হলে একটু ভালো মন্দ খেতে মনে চায়, বৃদ্ধ হলে একটু ভালো মন্দ খেতে মনে চায়, একটু ভালো পোশাক পরতে মনে চায়, চাই কি চায় না? তোমার জন্য 70টা বছর 50টা বছর এত কষ্ট যেই বাবা মা করলেন, আজকে তারা শিশু হয়ে গেছেন, ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছে, কিছুই বোঝে না। এই সমাজ 70-80 বছরের কোনো বয়স্ক ব্যক্তিকে বিচারের জন্য কি ডাকে? বলেন ডাকে? কোনো অনুষ্ঠানের তার সাথে পরামর্শ জিগায়? কারণ সে এখন শিশু হয়ে গেছে, ছোট্ট বাচ্চা হয়ে গেছে, এখন আর তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে না। এই ছোট্ট মাছুম বাচ্চার মতো আমার বৃদ্ধ বাবার এখানে বসে আছে। যাদের বাবা বেঁচে আছে তোমাদের দুটি পায়ে হাত দিয়ে বলি বাবার খেদমত করো, মায়ের খেদমত করো। আল্লাহ বললেন তোমার বাবা তোমার মা বৃদ্ধ অবস্থায় একজন অথবা উভয়জন যদি বেঁচে থাকে তাদেরকে এমন খেদমত করো, এমন ভালোবাসা দাও, তোমার বাবা মা চোখের পানিটা ছেড়ে দিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে যেন বলে বাবা আমি দোয়া করে দিলাম আমার সন্তান যেন জামানার শ্রেষ্ঠ আলেম হয়ে যায়। অনেকে দেখেন না, আমি দেখছি বৃদ্ধ বাবা মা মাথায় বুলায় হাত দিয়া দোয়া করছে আল্লাহ তোরে অনেক ভালো করবে। কিচ্ছু নাই তার মধ্যে, তার অনেক সুখ শান্তি আল্লাহ দিয়ে রাখছে। বলেন ঠিক কিনা? আবার বাবা মার সাথে বেয়াদবি করেছে, অনেক টাকা পয়সা ছিল, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো? এই জন্য বাবা মার জন্য আমরা দোয়া করতে রাজি আছি না নাই? বাবা মার কথা মনে করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আজকে দোয়া করবেন। আখিরি মোনাজাত পরিচালনা করব, সেখানে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ আমার বাবা আমার মা আমার জীবনে আমার জন্য কত কষ্ট করেছে, আজকে অন্ধকার কবরে ঘুমায়, আমার বাবা আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহু উফফিন, এমন আচরণ করবা না তোমার মা তোমার বাবা বেজার হয়ে উফ শব্দটা পর্যন্ত যেন না করতে পারে। আর আল্লাহ তাআলা বলেছেন ফালা তাকুল লাহু উফফিন ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিবা না, ধমক দিবা না, ধমকের সুরে কথাও বলবা না। বৃদ্ধ হয়েছে বাবা অনেক সময় অনেক কথা বলতে চায়, অনেকে ধমক দেয়া বলে তুমি থামো, তুমি চুপ করো, আপনি এখান দিয়ে চলে যান। এরকম সন্তান, এরকম কুলাঙ্গার সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? আমাদের গ্রামে নাই আমি জানি, কিন্তু আমাদের বাংলাদেশে আছে, আমাদের গ্রামে আছে। বাবা মাকে ধমক দেয়, আছে কি আছে না? অথচ আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মাকে ধমক দিবা না, ধমকের সুরে কথা বলবা না। অকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে এমন আচরণ করো, এমন সুন্দর আচরণ করো যেন তোমার জন্য সব সময় দোয়া করতে থাকে। ওয়াকফিদ লাহুমা জানাহুজ যুল্লি মিনার রাহমা, আর তাদের জন্য তুমি একটা রহমত হয়ে যাও, রহমতের চাদর বিছিয়ে দাও, রহমতের পরশ বিছিয়ে দাও, দয়া দেখাও। তোমার বাবা তোমার মা কি খেতে চায়, কোনটা ভালোবাসে, কোনটা পছন্দ করে, তোমার সাধ্য মতো তোমার বৃদ্ধ বাবা মাকে সেটা খাও, সেটা করো। এই নির্দেশ যিনি দিয়েছেন চিল্লে বলেন তিনি কে? সর্বশেষে আল্লাহ বলেছেন শেষ কাজটা তোমার বাবা মার জন্য করো। যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে তখন আল্লাহ বললেন কবরের পাশে দাঁড়িয়ে বলো রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার বাবা আমার মা দুনিয়ার জমিনে নাই, আমাকে ছোট্টবেলায় শিশুবেলায় যেমন করে আমার প্রতি রহমত দেখিয়েছে, দয়া দেখিয়েছে। আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন শিশু ছিলাম, কথা বলতে পারতাম না। আমি যখন কথা বলতে পারতাম না, আমার অশ্রু ছিল শুধু কান্না। বলেন ঠিক কিনা? কান্না ছাড়া কিছুই বলতে পারতাম না। ক্ষুধা লাগলেও কান্না করতাম, আমার কষ্ট হলেও কান্না করতাম। আমার মা ভাত ফ্যান গালা থুয়া দৌড়ে এসে আমাকে কোলে লইছে। বলেন ঠিক কিনা? বাবা দৌড়ে এসে কোলে লইছে, আমাকে কষ্ট পেতে দেয় নাই। মা কষ্ট করেছে, বাবা কষ্ট করেছে, আমাকে কষ্ট পেতে দেয় নাই। আবার যখন আর একটু বড় হলাম, তখন আমি হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, বসতে পারতাম না। আমার বাবা মা সারাক্ষণ আমাকে নিয়ে রহমতের চাদর দিয়ে তিল তিল করে জমিনের মধ্যে আমাকে বড় করেছেন। বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমরা যখন দুনিয়া আসছি তখন আমরা ঝাল তরকারি খাইতে পারতাম না। পারতাম? আমরা কি খাইতে পারতাম? হাড্ডি চাবাই খাইতে পারতাম? দাঁত ছিল আমাদের? তখন আল্লাহ বললেন, বান্দা তুমি একটু চিন্তা করো, তুমি যখন দুনিয়া আসছো তুমি কি খাবে, কেমন করে খাবে, কোথায় খাবে, কোনো কিছুই তোমার জানা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে এমন সুন্দর নাতিশীতোষ্ণ খাবারের ব্যবস্থা করে দিলাম। এই খাবারটা শুধু দুধ নয়, তোমার বেঁচে থাকা নয়, এই খাবারটার মধ্যে সমস্ত রোগের প্রতিষেধক ঔষধ দিয়ে দিয়েছি আমি। এতগুলো রহমত, এতগুলো দয়া যিনি দিয়েছেন, সেই আল্লাহর প্রতি ভয় করতে হবে, কম না বেশি? এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার একটা নিদর্শন শুধু দেখালাম। এরপরে যদি আমি আরো নিদর্শন দেখাই কেন ভয় করব আল্লাহকে। আজকে যদি বলেন একটা লোক স্ট্রোক করেছে, আর বাঁচবে না, মনে করেন মারা যাচ্ছে, আইসিইউতে ঢুকাইছে, মারা যাবে। এখন যদি বলেন যে আমি আর 5 দিন বাঁচতে চাই, আমার টাকা আছে, 5 কোটি টাকা দেবো, বলেন তো বাঁচতে পারবেন? সম্ভব? করোনার মধ্যে এক মহিলা আমেরিকার, উনি 95 বছর বয়সেও আল্লাহ তাআলা ওনাকে সারভাইভ করেছেন। 1 সপ্তাহ পর উনি সুস্থ হয়ে গেছেন। এখন সুস্থ হওয়ার পরে এই মহিলা হাসপাতালের বারান্দায় এসে জোরে জোরে কান্না করতেছে। ডাক্তাররা দৌড়ে আসছে, বলে এই কি, কোনো বৃদ্ধ মানুষ তো করোনার মধ্যে বাঁচে না সাধারণত, কিন্তু এই মহিলা বাঁচছে, তারপরও আবার হাসপাতালে এসে কান্দে। কি ব্যাপার, সমস্যা কি বলেন? বলে বাবারে, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করেছি অন্য একটা কারণে। সেটা হচ্ছে এই 7 দিন, এই 7টা দিন হাসপাতালের বিছানায় আইসিইউর মধ্যে তোমরা আমাকে রেখেছো। এই 7 দিনে প্রায় 1 কোটি টাকার উপরে বিল হয়েছে। তোমরা আমাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস করেছো, অক্সিজেন দিয়েছো। আমি চিন্তা করে দেখলাম, আমার 95টা বছর বয়স, এই 95 বছর বয়সে হাজার হাজার দিন, লক্ষ লক্ষ দিন, লক্ষ লক্ষ ঘন্টা যেই মালিক আমাকে শ্বাস প্রশ্বাস করিয়েছেন, জানি না তার হাসপাতালের দরবারে কত হাজার কোটি টাকা জানি আমার বিল হয়ে গেছে। তোমার 1 কোটি টাকা বিল আমি দিয়ে দিলাম, কিন্তু হাসপাতাল এটা নয়। আল্লাহর হাসপাতালে কেমন করে আমি হাজার হাজার কোটি টাকা বিল পরিশোধ করব? আমি এখন মুসলমান হয়ে যেতে চাই, আমাকে কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন তো, দৈনিক 12,500 বার আমরা শ্বাস প্রশ্বাস করি। আপনি যদি 60 বছর বেঁচে থাকেন, এই 60 বছরকে ঘন্টায় প্রকাশ করলে, মিনিটে প্রকাশ করলে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেয়েও বেশি বিল আল্লাহর আরশে জমা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এখন যদি এই বিল পরিশোধ করতে চান, তাহলে কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহকে ভয় করতে হবে, যে আল্লাহ আমাকে এতগুলো বছর দুনিয়ার জমিনে বাঁচার লাইসেন্স করে দিলেন, তার দেওয়া জমিনের মধ্যে আমাকে বাঁচার জন্য সুযোগ করে দিলেন, আমাকে বিনা টাকার শ্বাস প্রশ্বাস করতে দিলেন, তার দেওয়া হাজার হাজার নেয়ামত ভোগ করতে দিলেন। বলেন তো সেই আল্লাহকে ভয় করতে হবে কম না বেশি? অনেক বেশি। এই নিদর্শনগুলোই প্রকাশ করে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো
হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার বান্দা পরিপূর্ণ মুত্তাকি মুমিন না হয়ে কবরের মধ্যে আসবা না। কবর কিন্তু সাপ বিচ্ছুর জায়গা। কোনো চেয়ারম্যানকে চেনা হবে না, কোনো মন্ত্রীকে চেনা হবে না, কোনো প্রধানমন্ত্রীকেও চেনা হবে না। ওই কবরের মধ্যে কে প্রধানমন্ত্রী, কে এমপি, কে মিনিস্টার চেনা হবে না। তুমি কতটুকু আমল করে এসেছো, ওই আমলটুকু বিবেচনা করে তোমাকে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে। ভাইরা আমার, আল্লাহকে ভয় করতে হবে, কম না বেশি? আমি আলোচনা একটা মাত্র নিদর্শন বললাম, এক এক জায়গায় এক একটা নিদর্শন মানুষকে শোনাই যে আল্লাহকে কেন ভয় করতে হবে। এটা তোমার অন্তরের মধ্যে অনুধাবন করতে হবে যে আল্লাহকে এই জন্যই ভয় করতে হবে। বলেন ঠিক কিনা? এরপর আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম এখানে যে এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের 6টা হক রয়েছে। বলেন ঠিক কিনা? এই সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। তা আমরা কি বুঝতে পেরেছি আল্লাহকে ভয় করতে হবে, কম না বেশি? আরেকটা কথা, বাবা মা যাদের বেঁচে আছে কিংবা নাই, যাদের বেঁচে আছে আজ থেকে শিক্ষা নিতে হবে বাবা মার সাথে কোনো দিন বেয়াদবি করা। আজকে যদি সমাজের দিকে তাকান, ছেলের হাতে বাবা খুন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পরিস্থিতির জন্য ওই বাবা মাই দায়ী। বলেন ঠিক কিনা? যদি সময় থাকতো, আমি গতকালকে সেই বরগুনার প্রোগ্রামে আলোচনা করে আসছি যে যোগ্য সন্তান যদি কোনো বাবা মা চায়, বর্তমান সমাজে অনেক ছেলেরাই অনেক মেয়েরাই বাবা মার কথা শোনে না। বলেন ঠিক কিনা? সন্তান যদি যোগ্য চাও, আমার বাবারা শুনে রাখো, সন্তানের প্রতি 5টা হক আদায় করো। কয়টা? যেহেতু আলোচনা শেষ এই জন্য বলতেছি, 5টা হক আদায় করো। সন্তান যখন জন্মদান করবে, পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দর একটা নাম রাখো, কোরআন থেকে বেছে নিয়ে নবীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর একটা নাম রাখো। এমন কোন নাম রাখবা না যে নামের কোনো অর্থ নাই। বলেন ঠিক কিনা? সারা দিন ওই নাম রাখবা আর গুনাহ হতে থাকবে। দ্বিতীয় নাম্বার হক হচ্ছে সন্তানের প্রতি, দ্বিতীয় নাম্বার হক হচ্ছে 7 দিনের মাথায় আকিকা দাও। সুন্নাহ, না পারলে 14 দিন, 21 দিন বা যে কোনো সময় তুমি আকিকা দিয়ে দাও। এটা বাবা মার সন্তানের প্রতি দ্বিতীয় হক। বলেন ঠিক কিনা? 3 নম্বর হক হচ্ছে সন্তান যখন আর একটু বড় হবে, যখন একটু একটু কথা বলা শিখবে, তখন তাকে সর্বপ্রথম আগডুম বাগডুম না শিখায়া তখন সর্বপ্রথমেই তাকে শিখাও বিসমিল্লাহির রহমানির রহিম। তাকে বোঝাও আল্লাহ এক, তার হাকিকত বড়, তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, কোনো মানুষ খাওয়াতে পারে না। আল্লাহ ব্যতীত কোনো মানুষ কাউকে রক্ষাও করতে পারে না। এই কথাগুলো তোমার সন্তানকে বোঝাও। তুমি নামাজে যাইবা, তোমার সন্তানকেও নামাজের দাওয়াত দাও, দেখবা তোমার সাথে সাথে তোমার সন্তানও নামাজ পড়তেছে। বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সন্তানের প্রতি বাবা মার 3য় হক। 4র্থ হক হচ্ছে সন্তান যখন বড় হবে, তখন সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোথায় গিয়ে কথা বলছে, কোন কলেজে যাচ্ছে, কি করতেছে, এই সমস্ত কিছু মনিটরিং করার জন্য সন্তানকে ভালো দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসায় পড়াতে হবে। কারণ কলেজে পড়ে, বিভিন্ন ভার্সিটিতে পড়ে সন্তানকে রক্ষা করা এখন আর সম্ভব না। এজন্য মাদ্রাসায় পড়লে সম্ভাবনাটা বেশি থাকে রক্ষা করা। মেয়েদেরকে আলাদা মেয়েদের মাদ্রাসা, ছেলেদেরকে ছেলে মাদ্রাসা, সেখানে পড়ালে আপনার সন্তান হাফেজ হবে, হাফেজা হবে, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, হাজার হাজার মানুষের সামনে এরকম কথা বলবে। এই যেমন আমার বাবাকে পাশে নিয়ে আমি কথা বললাম, কেমন লাগলো আপনাদের? কথা বলেন না কেন? এরকম যদি আপনার সন্তানও আপনাকে পাশে বসিয়ে রেখে কথা বলে, শুধু এতটুকুই নয়, আপনার মারা যাওয়ার পরে জানাজার নামাজটাও যদি পড়ে, কবরের পাশে দাঁড়ায় যদি ইয়াসিন সূরা আর রহমান সূরা পড়ে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি বলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার জন্য যদি দোয়া করে, অবশ্যই অবশ্যই এই নেক সন্তানের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য সন্তানের প্রতি 4র্থ হক কি? মাদ্রাসায় পড়ানো, দ্বীনি শিক্ষা দেওয়া, তারপরে আপনি তাকে জেনারেল লাইনে পড়ান, কোনো নিষেধাজ্ঞা নাই। 5ম হক হচ্ছে কি? গতকালকে এই 5টা হকের কথা বলেছি। আপনার মেয়ে যখন বিবাহ উপযুক্ত হবে কিংবা ছেলে যখন বড় হবে,
তখন তাকে বোঝাতে হবে, ছেলেকে বোঝাতে হবে, একটা নেককার পরেজগার আবেদা মেয়ে যদি আমার ঘরে আসে, বাবারে তোমার কারণে এই মেয়েটা যদি ঘরে আসে, তোমাদের ঘরে অবশ্যই একজন হক্কানি আলেম প্রতিষ্ঠিত হবে। আর যদি তুমি এমন কোনো মেয়ে আনো বেপর্দা বেহায়া, যে পর্দা করে না, আমাদের পটুয়াখালী থেকে আমাদের পটুয়াখালী ব্রিজ থেকে যদি ছেলের মোটরসাইকেল আছে, বউ পর্দা করে না, বড় লম্বা চুল, এখন আবার হুন্ডা বাইরেছে R15, ড্রাইভিং সিট থাকে নিচে, আর পিছনে যে বসে সে থাকে 10 তলার উপরে, বউরে 10 তলার উপরে উঠাইয়া তারপরে স্বামী নিচে বসিয়া গিয়ার পুরা ছাইরা পটুয়াখালী থেকে একেবারে সরাসরি পাগলা, চুলগুলো উঠতে আছে, একসাথে জামাতের সাথে বউকে দেখার সুযোগ করে দিয়েছে। নাউজুবিল্লাহ আসতে বললেন। এরকম কুলাঙ্গার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, প্রতিটা কদমে কদমে, প্রতিটা মিনিটে, প্রতিটা মুহূর্তে তোমার কবরের মধ্যে এর গুনাহ পৌঁছতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য এমন সন্তান দুনিয়ায় রাখা যাবে না যেই সন্তান মারা যাওয়ার 1 সপ্তাহের মধ্যেও বাবা মাকে ভুইলা যায়। আমরা দেখছি ফেসবুকে, ইউটিউবে, মারা গেছে, জায়গা সম্পদ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কথা বলেন, আছে না নাই? এই জন্য সন্তানের প্রতি এই 5টা হক যদি আদায় করেন, ছেলে সন্তানকে একজন আবেদা সালেহা হাফেজা মেয়ে এনে দেন, মেয়ে সন্তানকে একজন আলেমের সাথে বিবাহ দেন, বিশাল সম্পদ দেখে লোভের মধ্যে পড়ে যদি এই কাজ করেন, ছেলে যা মন চায় তাও, টাকা পয়সা আছে, কয়েকদিন পর ফ্যানের সাথে ঝুলে রাখবে বাইরে। কথা কন না কেন? 5টা হক যদি আদায় করেন, সন্তান আপনার জন্য 5টা হক আদায় করবে। সব কিছু করুক আর না করুক, 1 কাজ অন্তত করবে, কোনো দিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে মানুষ করার জন্য এই হকগুলো আমরা আদায় করতে কে কে রাজি আছি বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করো, আমিন। বলেন, আমার তো সন্তান নাই, আমার ভাইয়ের আছে, আমার পাশের ঘরে আছে, আমার নাতি আছে, তাকে আমি দিনিয়া মাদ্রাসায় পড়াবো, হক্কানি আলেম বানাবো, আলেমা বানাবো। আমার জন্য যত দিন বেঁচে আছে দোয়া করবে। আমি খোদার কসম করে বলতে পারি, আমার দাদা দাদি নানা নানি যারা মারা গেছে, এমন কোনো মোনাজাত নাই যেখানে আমি তাদের জন্য দোয়া করিনি। আর আরেক শ্রেণীর মানুষ আছে, নিজের বাবার কথা 3 দিনের মাথায় ভুলে যায়। অনেক সম্পদ রেখে গেছে কিন্তু এখন আর দোয়া করে না। আজকে যে আলোচনাগুলো আপনাদের সামনে করলাম, সবাইকে বুঝতে পেরেছেন কিনা বলেন তো? কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? সন্তানের প্রতি হক আদায় করব, যে হাদিসটা বলেছি, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক 2 মিনিটের মধ্যে শেষ করব। প্রথম হক হচ্ছে ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে দেখা হবে তখন তাকে সালাম দাও। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে একটা প্রচলিত রেওয়াজ আছে, আপনারা আবার রাগ করেন না, যদি বড় লোক হয়, যেমন চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, আমার মতো গরিব মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, সালাম দিলে লয় না। আর নইলে চেয়ারম্যান সাহেব অপেক্ষা করে যে মেম্বারে তো আমার সালাম দেবে, কারণ আমি বড়, সে কি? অফিসার সাহেব চিন্তা করে, আমি কর্ম করতাম, আমার কর্মচারী আমাকে সালাম দেবে, ভাবলে বসে থাকে। কর্মচারী ভিতরে ঢুকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে বেটা, তুই অফিসার হয়েছো, কর্মচারীকে কেন সালাম দিতে পারো না? স্বামী চিন্তা করে স্ত্রী আমাকে সালাম দেবে, কথা কন না। বাবা চিন্তা করে সন্তান সালাম দেবে, বাবা সন্তানকে সালাম দেয় না। এইটা কি আমাদের ইসলামের আদর্শ? এটা কি আমাদের নবীর দেখানো আদর্শ কিনা বলেন? এটা কোনোদিন আদর্শ হতে পারে না। রাসূলুল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও সালাম দিয়েছেন, স্ত্রীদেরকে সালাম দিয়েছেন, স্ত্রীদেরকে ভালোবেসেছেন, বয়স্কদেরকেও সালাম দিয়েছেন, তার ছোটদেরকেও সালাম দিয়েছেন, অধীনস্থদের গোলাম দাসীদেরকেও সালাম দিয়েছেন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সমাজ। এই সালামের রেওয়াজ আমাদের সমাজে নাই। আমি হাদিসটা তেলাওয়াত করেছি কিন্তু আলোচনা করতে পারিনি। এই সালাম এখন থেকে, এই রেওয়াজ আমাদের পরিবর্তন করতে হবে, বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা স্ত্রীকে গিয়ে সালাম দেব, ছোট্ট সন্তানকেও সালাম দেব, কালকে ওই সন্তান আমাকেও সালাম দেবে, বলেন ঠিক কিনা? আর কিছু মুসল্লি আছে, কিছু মানুষ আছে, তারা কি করে জানেন? এই বেটা বেয়াদব, তুই আমাকে সালাম দিলি না, রাস্তা দিয়ে হাঁটতেছি, তুই সালাম দিলি না, কি বলেন, আছে নাকি?